একদিন এই বাচ্চাটি হঠাৎ করে উঁচু আলমারি থেকে নিচে পড়ে যায়। মা ভয় পেয়ে তাড়াতাড়ি তাকে তোলে। তারপর সে দেখে যে বাচ্চাটির পিঠে দুইটি ছোট্ট ছোট ডানা গজিয়েছে, এগুলো আস্তে আস্তে নড়তেছে, যে উঠতে চাইতেছে। মা তাকে বাথরুমে নিয়ে গিয়ে ক্ষত জায়গাটি পরিষ্কার করে দেয়। তারপর তারা বাচ্চাটিকে বিছানার ক্লিপ দিয়ে আটকে রাখে, যাতে সে আবারও উপরে উড়ে যেতে না পারে। আশ্চর্যের বিষয় হলো যে তার পিঠের ক্ষতটা আপনা আপনি সেরে যায়। কয়েকদিন পরে তার ডানাগুলো আরো বড় হয়ে ওঠে। তার মা মেপে দেখে যে 8 সেন্টিমিটার বেড়ে গিয়েছে। সে ডানাগুলোকে আটকে রাখার জন্য টিপস ব্যবহার করতে শুরু করে, কিন্তু ডানাগুলো সবসময় নড়তেই থাকে। তারপর মা একটা বুদ্ধি বের করে, সে একটি শার্টের পিছনে দুইটি ফুটো করে দেয়, যাতে ডানাগুলো আরামসে বাইরে আসতে পারে, আর ছেলেটিও ভালোভাবে হাঁটতে পারে। বাচ্চাটি সোফায় খেলতে পেরে খুব খুশি হয়। ধীরে ধীরে ডানাগুলোতে পলক গজাতে শুরু করে। মা ঘরে কোনাগুলো ফলক দিয়ে বন্ধ করে দেয় এবং বাচ্চাটিকে হেলমেট আর সেফটি গিয়ার পরিয়ে দেয়, যাতে সে নিরাপদ থাকতে পারে। বাচ্চাটির চকচকে জিনিসগুলো খুবই পছন্দ ছিল, যেমন বাল্ব, যার জন্য তার বোন বাল্বের সুইচ বন্ধ করে দেয়। একবার সে সূর্যের দিকে এগিয়ে গিয়ে দেয়ালে ধাক্কা খায়, কিন্তু হেলমেট পরে থাকার কারণে তার তেমন কোনো চোট লাগেনি, শুধু ডানায় একটু আঘাত লেগেছিল। এরই মধ্যে মা একটি ছোট্ট লটারি জিতে যায়, যা তিনি আগে কখনোই জেতেনি। সে বাচ্চাদের জন্য ভালো খাবার কেনার জন্য সুপার মার্কেটের দিকে রওনা দেয়। মা যখন তার বোনের জন্য কিছু জিনিস দেখতেছিল, তখন হঠাৎ করে বাচ্চাটি গায়েব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে লোকগুলো দেখতে পায় যে একটি বাচ্চা হাওয়ার মধ্যে উঠতেছে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তার মা আর বোন তাকে নিচে নামার জন্য ডাকতেছিল। কিছুক্ষণের মধ্যে সুপার মার্কেটটি খালি করা হয়। নিরাপত্তাকারী তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাকে ধরতে পারতেছিল না। তখনই মা সবাইকে বলে যে উপরের বাতিগুলো নিভিয়ে দিতে, যার কারণে বাচ্চাটি বাধ্যতামূলক আলোর দিকে নেমে আসে। আর যেই না সে নিচে নামে, সঙ্গে সঙ্গে একটি গার্ড তাকে ধরে ফেলে। পরে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার ডিরেক্টর বলে বাচ্চাটিকে সেখানেই রাখতে, যাতে তার উপর গবেষণা করা যায়, কিন্তু মা এটা কোনো মতে মানতে রাজি হয় না। মা তার বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে পিছনে দরজা দিয়ে বেরিয়ে আসে এবং গাড়িতে চলে সোজাসুজি বাড়ি চলে আসে। আর এই খবরটি সারা দেশে ছড়িয়ে পড়ে। মিডিয়া ক্রমাগত তার বাড়ির সামনে জড়ো হয়ে থাকতো। এখন বাচ্চাটির বাবাও ফিরে এসেছে, যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সেও ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু যখন তারা দেখে যে বাচ্চাটি উঠতে উঠতে দেওয়াল সাথে ধাক্কা খাচ্ছে, তখন তাদের অনেক চিন্তা হয়। তারা একটি ডাক্তার ডেকে এনে চিকিৎসা করে, আর ডাক্তারকে বলে ডানাগুলো কাটা যাবে কিনা। ডাক্তার বলে যে তার ডানাগুলো মেরুদণ্ডের সাথে জোড়া আছে, এই অপারেশন করা অনেক ঝুঁকি এবং খরচের ব্যাপার। তারা বাচ্চাটিকে প্রেস কনফারেন্স করার কথা ভাবে। পরের দিন তারা সাংবাদিকের সামনেই বাচ্চাটিকে দড়ি বেঁধে উড়ায়, যেমন করে মানুষ ঘুরে উড়ে তেমন করে। মায়ের হাত থেকে দড়িটি ছুড়ে যায় এবং বাচ্চাটি উঠতে উঠতে অনেক দূরে চলে যায়। সাংবাদিকগুলো তার পিছু নেয়, কিন্তু বাচ্চাটি একটি নদী পেরিয়ে আরো অনেক দূরে চলে যায়। মা চুপচাপ নদীর ধারে বসে থাকে। পরের দিন সব জায়গায় তারা পোস্টার লাগিয়ে বাচ্চাটিকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কিছুতেই কোনো লাভ হইতেছিল না। মা খুবই দুঃখী হয়ে পড়ে, একা একা বসে কাঁদতেন আর ভাবতেন যে হয়তো বাচ্চাটি আবার ফিরে আসবে। একদিন সে নদীতে নামতে যাচ্ছিল, কিন্তু তখনই বাচ্চাটি আবার ফিরে আসে, যা দেখে তার মা খুব খুশি হয়। বাচ্চা ঠিক আছে, ক্ষমা চাইছে, সে দড়ি ছেড়ে দিয়েছিল। আর বাচ্চাটা তাদেরকে যেন বললো যে তাদের এখন ভালো জীবন কাটানো উচিত। তারপর সে উঠতে উঠতে জঙ্গলের দিকে চলে যায়। মাও একটু শান্ত হয়, ভাবে যে হয়তো সে একটি সত্যি ফেরেশতা ছিল। সে এখন আবারও নিজের জীবন শুরু থেকে শুরু করে। তাদের পরিবার আবারও স্বাভাবিক হয়ে যায়। কয়েক মাস পরে মা আবারও গর্ভবতী হয়। এখন তারা জানতে উৎসুক যে পরের সন্তানটি তাদের কেমন হবে। তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখতে ভুলবেন না।